আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ জেরিন কিচেন থেকে। তো ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে, তো তাই তো বিকালবেলা গরম গরম হালিম না খেলে কি আর চলে। তো তাই তো বিকালবেলা গরম গরম হালিম একদম রেডি করে ফেলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালিমটাকে কত সুন্দর করে ডেকোরেট করেছি। হালিমটা দেখেই যতটা না সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে। তো যারা এই হালিমটা রান্না করতে চাও, তো চলো মূল রান্নাতে চলে যাই। তো এই তো হালিম রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটাকে রান্না করে নেওয়ার জন্য প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছিলাম। তারপর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এই তো এখানে তেজপাতা, দারুচিনি, তারপর লং, এলাচ, তো যা গোটা মশলা থাকে তার একটু করে দিয়ে দিয়েছি। আজকে আমি হালিমটা রান্না করব রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। তো তাই তো এখানে আপনারা চাইলে গোটা মশলাগুলো না দিলেও পারেন। তো দিলে এটার টেস্টটা আরেকটু বেশি ভালো আসে তাই। তো এই তো মশলা দিয়ে দেওয়ার পর এখানে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। তো সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের ঝাল অনুসারে মরিচের গুঁড়ো। তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন। তারপর এখানে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু করে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে রাঁধুনি রেডিমিক্স যে প্যাকেটটা থাকে সেটার ভিতরে ২টা প্যাকেট থাকে। একটা হচ্ছে মাংসের মশলার, আর একটা হচ্ছে ডাল। তো এই যে মশলার প্যাকেটটা আছে সেটা থেকে আমি ৩ ভাগের ২ ভাগ কিন্তু দিয়ে দিয়েছি, আর ১ ভাগ রেখেছি একদম সব শেষে যখন হালিমটা হয়ে আসবে তখন দিব। এই যে এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটাকে এবার মশলাগুলোতে দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা যত ভালো কষানো হয় সব রান্নায় কিন্তু ততটা মজা হয়। তো এই তো আমি মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো ভালো করে একটু চিকেনটাকে মশলার সাথে নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর চিকেনটা থেকে যখন অনেকটা পানি বের হয়ে আসবে তখন চিকেনটাকে আবার নেড়ে দিতে হবে। একটু পরপর চিকেনটাকে নেড়ে দিলে চিকেনগুলো আর নিচ থেকে লেগে যাবে না। তো তাই তো আমি একটু পরপর চিকেনটাকে ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছিলাম। আর দেখুন এখানে কোনো আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি, কারণ চিকেনটা থেকেই কিন্তু অলরেডি অনেকগুলো পানি বের হয়ে এসেছে। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন তাই এটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসে। তো এই তো দেখুন আমার চিকেনটা রান্না কিন্তু হয়েই গিয়েছে একদম। এটার যে পানি ছিল সে পানিগুলো একদমই শুকিয়ে গিয়েছে। তো তারপর এখানে এবার আমি ডালটাকে রেডি করে নিচ্ছিলাম, যে প্যাকেটের ভিতরে এই যে এরকম ডাল থাকে সেটার জন্য এখানে গরম পানি দিয়ে দিয়েছি। একদম ফুটন্ত গরম পানি নিতে হবে যেভাবে আমি দিয়েছি। তো এই তো পরিমাণ মতো প্যাকেটের গায়ে কিন্তু লেখাই থাকে, কিন্তু নিজের মতো করে বানাতে গেলে কিন্তু একটু অন্যরকম করে বানাতে হয়। তো এই তো আমি গরম পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে পানি দিয়ে নেড়ে নিচ্ছিলাম। যদি এখানে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে নেড়ে না নেওয়া হয় তাহলে হবে কি ডালগুলো দলা পেকে যাবে। তো ডালটাকে এবার রেস্টে রেখে দিলাম ২ থেকে ৩ ঘন্টার জন্য। সময় কম থাকলে আপনারা আধা ঘন্টার মতো রাখতে পারেন। তো এই তো ডালটা যখন ভিজে গিয়েছে আমি তারপর হালিমটা মূল রান্নায় চলে আসলাম। তো এই তো তারপর একটা হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। আর এই তো দেখুন এই হচ্ছে ভিজিয়ে রাখা ডালটা। তো এই তো ডালটা যখন একদম ভিজে গিয়েছে তখন ডালটাকে আমি পেঁয়াজের যে বেরেস্তার মশলা আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার মধ্যে। তারপর
বাটির গায়ে যেটুকু অংশ ডাল লেগেছিল সেগুলোকেও আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে একটা বলক উঠানো পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর এখানে আগে থেকেই রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে পাতিলটাকেও ধুয়ে দিয়েছি, যেহেতু পাতিলের গায়ে অনেকগুলো মশলা লেগে আছে। তো এই তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে যে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে আর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, আবার কাঠি দিয়ে নেড়ে দিতে হবে। নয়তো যেহেতু এটা ডাল, তো সেহেতু এটা কিন্তু পাতিলের তলানিতে লেগে যেতে পারে। তো পুড়ে গেলে আবার এটা খেতে একদমই ভালো লাগবে না, গন্ধ লাগবে খেতে, পোড়া গন্ধ। তো এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম রান্না হওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত না পানিটা ঘন হয়ে আসে, হালিমটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম। যে যখনই হালিমটা একটু ঘন হয়ে আসবে তো তখনই এই যে আমি প্যাকেটের কিছু মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলা বাকি অংশটুকু এখানে দিয়ে দিয়েছি। তো আমার হালিমটা কিন্তু অলরেডি হয়েই এসেছে। দেখলেন তো কত সহজে বাসায় হালিম রান্না করা যায়। তো এই তো এবার আমি হালিমের যে হাঁড়িটার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরেকটা বলক উঠিয়ে নিলাম। বলক উঠিয়ে নিয়ে এটাকে আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে তারপর এটাকে এবার ঢাকনা বন্ধ করে রেখে দিব। রেখে দিয়ে এবার এখানে বাগার দিতে হবে। তো বাগারের জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে রসুন নিয়েছি, তারপর নিয়েছি আদা কুচি আর নিয়েছি ৩টা শুকনা মরিচ। তো এই তো তারপর শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে ভেজে নিব। আপনারা চাইলে এখানে মেথিও ব্যবহার করতে পারেন, মেথি দিলে এটার টেস্টটা আরেকটু ভালো আসে। তো যেহেতু আমার কাছে মেথি ছিল না তাই আমি দিতে পারিনি। তো মেথিটা কিন্তু যখন রসুনগুলো হয়ে আসবে আদা রসুন, তখনই শেষে দিতে হয়, নয়তো পোড়া গন্ধ করে, তো তিতা হয়ে যায়। তো এই তো বাগারগুলো আমি কিন্তু হালিমের মধ্যে দিয়ে দিয়েছি আর এই হালিমটা একদমই রেডি। এই হালিমটা যখন আপনারা বাসায় রেডি করে খাবেন তখন একদিন খাওয়ার পর না বারবার খেতে ইচ্ছে করবে। যে কোনো মেহমান আসলে আপনারা এই মজাদার হালিমটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে দিতে পারেন। তো আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কিভাবে হালিমটাকে পরিবেশন করে আপনারা মেহমানের সামনে উপস্থিত করতে পারবেন। তো এখানে আমি কিছু শসা কুচি নিয়েছি, তারপর শসা কুচিটা দিয়ে দেওয়ার পর কিছু কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এটা যার যার ঝাল অনুসারে, বাচ্চারা খেতে না চাইলে তাদেরকে নাও দিতে পারেন। তো তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো সব কিছু দেওয়া শেষে দেখুন মজাদার হালিম কিন্তু রেডি। এই ঠান্ডার দিনে গরম গরম বিকালবেলা যদি এক বাটি হালিম হয়ে যায় তাহলে তো আর কোনো কিছুই লাগে না। তো ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন। বাসায় যে কোনো মেহমান আসলেও কিন্তু আপনারা ঝটপট এই হালিমটা দিতে পারেন মেহমানদেরকে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। তো ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই চেরিন্স কিচেনকে ফলো করবেন। নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আপনাদের এই ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ হাফেজ।